আপনি কি জানেন, কলকাতার হৃদয়ে একসময় দাঁড়িয়েছিল এমন একটি স্মৃতিস্তম্ভ যেটা ছিল ব্রিটিশ ঔপনিবেশিকদের অহংকারের প্রতীক, কিন্তু তা আজ আর নেই। হ্যাঁ, আমরা কথা বলছি হলওয়েন মনুমেন্ট বা হলওয়েন স্মৃতিস্তম্ভ নিয়ে। এক বিতর্কিত ইতিহাসের নিদর্শন যা একসময় দাঁড়িয়েছিল ডালহৌসি স্কোয়ার বা বর্তমান বিনয়বাদল দীনেশ বা বিবাদীবাগে। 1756 সালে নবাব সিরাজউদ্দৌলার কলকাতা দখলের সময় ব্রিটিশদের দাবি অনুযায়ী প্রায় 146 জন ইউরোপীয় বন্দীকে ফোর্ট উইলিয়াম নামে একটি ছোট্ট ঘরে রাখা হয়েছিল, যেখানে দমবন্ধ হয়ে 123 জনের মৃত্যু হয়। এই ঘটনার স্মরণে জন জোফিন হলওয়েন, যিনি নিজেও সেই বন্দীদের একজন ছিলেন, হলওয়েন মনুমেন্ট নির্মাণ করেন। এটি ছিল ঔপনিবেশিক ব্রিটিশদের বেদনার ইতিহাস, প্রচারের হাতিয়ার, কিন্তু স্বাধীনতার উত্তর ভারতের দৃষ্টিতে এটি ছিল উপনিবেশিক অপমানের প্রতীক। ফলে 1940 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগে এটি গোপনে ভেঙে ফেলা হয়। আজও সেই স্থানে কোনো চিহ্নও নেই, শুধু ইতিহাসের পাতায় রয়ে গেছে এক বিতর্কিত স্মৃতি যা কলকাতার হৃদয়ে একসময় গেড়ে বসেছিল।